পড়া হবে নইলে কবি অজিত দত্তের লেখা এই কবিতাটি। তোমরা ভালোভাবে বুঝবে, এখানে একটা ছবি দেওয়া হয়েছে, সেটা দেখতে পাবে। অজিত দত্তকে সে সম্বন্ধে আমাদের আগে জানা দরকার। কবি অজিত দত্ত হলেন একজন কবি। তিনি অনেক কবিতা লিখেছেন। ওনার জন্ম হলো 1907 সালে 23শে সেপ্টেম্বর ঢাকার বিক্রমপুরে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনি পেশায় একজন ছিলেন শিক্ষক, শিক্ষকতা করতেন, আবার কি করতেন, কবিতা আবৃত্তি এগুলো লিখতেন। এবার তার কর্মজীবন শুরু হয় শিক্ষকতার মাধ্যমে। তারপরে 1970 সালে তিনি অবসর নেন। মানে প্রত্যেক চাকরির ক্ষেত্রেই চাকরি করতে করতে যখন বয়স হয়ে যায় তাদের তখন অবসর নিতে হয়, তাই তিনি তখন অবসরপ্রাপ্ত হয়ে গেছিলেন এবং তার 1979 সালে মৃত্যু ঘটে। এবার এই কবিতাটাই আবার দেখো, এখানে বলেছে নইলে। নইলে কবিতাটি এখানে বলা হয়েছে পেঁয়াজ কিছু জানা আছে কি কুস্তির। এখানে বলেছে দেখো পড়াতে, পেঁয়াজ কিছু জানা আছে কুস্তির, ঝুলে কি থাকতে পারো সুস্থির, নইলে নইলে ট্রামে না চড়ে ভেবা চাকা পড়ে রাস্তায় বের হবে। এখানে বলেছে দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং তার পরবর্তী সময়ে ভারত তথা বাংলায় আর্থিক ও সামাজিক পরিবর্তন ঘটেছিল। একটা নতুন যুগের সূচনা ঘটেছিল। সে যুগের সাথে খাপ খাইয়ে চলার জন্য বা মানিয়ে চলার জন্য কবির আহ্বান করেছেন। নইলে, নইলে কথাটির অর্থ কি? এখানে নইলে বলা হয়েছে, দেখো তোমাদের বইয়ে নইলে, নইলে মানে হলো না হলে। যেমন আমরা কথায় বলি আজ স্কুলে যাও, নইলে মা বাড়িতে এসে তখন বাড়ির মা মারবে, বা এই কাজটি করো নইলে বা না হলে বাবা বকবে, শিক্ষকরা বকবে, এরকম বলি না, এই কাজটি করো না হলে, ওই নইলে মানে না হলে। এখানে দেখো পেঁয়াজ কিছু জানা আছে কুস্তির, পেঁয়াজ মানে কি কায়দা, পেঁয়াজ মানে কায়দা বা কৌশল, আর কুস্তির মানে কি কুস্তি, শুনেছ? কুস্তি মানে একটা শারীরিক অভ্যাস, শারীরিক একটা একে কুস্তি বলা হয়, কৌশলকে শারীরিক কৌশল। তারপরে বলছে ঝুলে কি থাকতে পারো সুস্থির, যদি তুমি ঝুলে থাকতে পারো তবে এখানে রাস্তায় যাওয়া আসা করতে বলেছে। এই যে কলকাতার জনসাধারণের জন্য ট্রাম চালু করা হয়েছিল। প্রথম ট্রাম কোথায় চালু করা হয় জানো তোমরা? কলকাতায়। কেন কেন এই ট্রামটা চালু করা হয়েছিল? কারণ জনসাধারণের জন্য এই ট্রামটি চালু করা হয়েছিল। জনসাধারণ যাতে যাওয়া আসা করতে পারে সেই জন্য এই ট্রামটি চালু করা হয়েছিল। পেঁয়াজ ও শারীরিক কৌশল না থাকলে ভেপা চাকা হয়ে পড়তে হবে। রাস্তায় তুমি যদি চলতে না পারো তাহলে রাস্তায় কি হবে? এদিক থেকে ওদিক থেকে যখন গাড়ি আসবে তখন অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার ভয় থাকে। তাই বলছে পেঁয়াজ কায়দা কৌশল এইগুলো তোমরা যদি না জানো তাহলে যখন তখন রাস্তায় বেরোলেই কি হবে? গাড়ি চাপা পড়ে, লরি গাড়ি এগুলো যে ট্রাম বেঘরে মরতে হবে। প্র্যাকটিস করেছো কি দৌ লাভ ছাপ আর ঘৌ উড়ে, নইলে রইলে লরিতে চাপা তাড়া করে বাড়ি থেকে বাড়িও না পা। বলছে দৌড় ঝাঁপ ভৌড়ে মানে দ্রুত গতিতে যাওয়া যদি তোমরা অভ্যাস না করে থাকো তাহলে বাড়ি থেকে না বেরোনোই ভালো। তবে এখানে বলেছে তুমি যদি এখানে দৌড় ঝাঁপ কুস্তি এগুলো না শিখে থাকো তাহলে বাড়ি থেকে কোনো রকম ভাবে বেরোবে না, তাহলে তুমি বাড়িতেই থাকো। বাড়ি থেকে বেরোনোর কোনো দরকার নেই, কারণ বাড়ি থেকে বেরোলে এগুলো শিখতেই হবে, না শিখলে তুমি বেঘরে প্রাণ হারাবে। এবার দেখো এখানে বলছে পরের চ্যাপ্টার এখানে নিচে দেখো আছে, আবার বলছে দাঁত আছে কি মজবুত সব বেশ পাথর চুবিয়ে আছে অভ্যেস, নইলে ভাত না খেয়ে চালেও কাকড় আধা আধি থাকে হে। এখানে আবার কি বলছে দেখো, বলছে দাঁত যদি মজবুত না থাকে পাথর চেপানোর মতো শক্ত আছে কি দাঁত। তাছাড়া চালে তখনকার যুগে কি হতো, চালে অর্ধেক কাকড় মেশানো থাকতো, সেই কাকড় তো ভাতের মধ্যে মুখে পড়বে, তখন সেটা যদি অভ্যাস না থাকে দাঁত যদি শক্ত না থাকে তাহলে দাঁত পড়ে যাবে, অনেক রকমের ক্ষতি হবে। তাই বলছে এখানে কাকড় মিশিয়ে দিত, স্থির করে পা দুটো, তখন পোশাকেরও আকাল ছিল। তারপরে এখানে কি বলছে দেখো, বলছে স্থির করে পা দুটো ও মনটা দাঁড়াতে পারো তো 12 ঘন্টা, নইলে না কিনে ধুতি যতই দোকানে গিয়ে করো কাকুতি। বলছে তখনকার যুগে কি হতো, একটা পোশাকেরও আকাল ছিল, সেই পোশাক কেনার জন্য দোকানে লাইন দিয়ে দাঁড়াতে হতো, 2-3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 12 ঘন্টা পার হয়ে যেত, কিন্তু পোশাক কিনতেই পারতে না। তাহলে কি হবে, 2-3 ঘন্টা যদি একভাবে তুমি দাঁড়িয়ে থাকো লাইনের মধ্যে
তখনকার দিনে দিত না। তাই এখানে বলছে যদি পা দুটো স্থিরভাবে রাখতে পারো, তাহলে লাইনে দাঁড়াতে পারো, তাহলে কাপড় কিনতেও সেখানে যাবে। কারণ দোকানে গিয়ে কোনো কাকতি মানত করলেও চলবে না। এখানে দেখো এই যে ছবিগুলো দেখে বুঝতে পারছো, এই যে রাস্তায় ছোটাছুটি করছে, তখন আগে বললাম যে তুমি যদি এরকম দৌড় ঝাঁপ কুস্তি এগুলো না জানো তাহলে কিন্তু রাস্তায় বেরোলে চলবে না। যদি ধরতে না পারো তাহলে কি হবে, এই যে গাড়ি এসে তোমাকে চাপা দিয়ে একদম বিয়ে করে তোমার প্রাণ হবে। আবার এখানে তখনকার দিনে যে চাল দেখেছো, ওখানে ভাত খাচ্ছে, কিন্তু ভাতের মধ্যে দেখো কাকড় দেখা যাচ্ছে।